নমস্কার বন্ধুরা, রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুধে ভেজানো জিলেপি পিঠা, শুধুমাত্র সুজি দিয়ে। তাহলে চলো বন্ধুরা, এই জিলেপি পিঠাটা আমি কি করে তৈরি করলাম দেখতে থাকি। কড়াইটা গরম হয়ে গেছে, এই কড়াইয়ের ভিতর দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘির ভিতর দিয়ে দেব আমি সুজি। সুজিটা হালকা একটু ভেজে নিতে হবে। এই সুজিটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা 2 চামচ চিনি। এবার আমি এই সুজির ভিতর দিয়ে দেব জল। এই জলের বদলে দুধও দেওয়া যায়। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। এই পিঠেটা খেতে এতই টেস্টি হয়, অন্য সব পিঠের কথা ভুলে যাবে। আর এই পিঠেটা বানাতে বেশি উপকরণ লাগেও না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানো। ডোটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই ডোটা হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে। একটু ময়দা ছিটিয়ে নেব, এবার ভালো করে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। ওই ডোর থেকে আমি একটু লেচি কেটে নিয়েছি। এবার গোল করে লম্বাটে এরকম শেপ দিয়ে নেব। এরকম করে লম্বা করে নিতে হবে। এবার আমি জিলিপির মতো গোল করে নেব। দেখে বুঝে নিতে হবে বন্ধুরা আমি করছি কিভাবে। দেখো বন্ধুরা, একটা আমার হয়ে গেছে। সব জিলেপি পিঠা আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি এই জিলেপি পিঠাগুলো ভেজে নেব। তেলটা কিন্তু একটু গরম করে নিতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে। এবার আমি জিলিপিগুলো উল্টে দেব। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই একইভাবে আমি বাদবাকি পিঠেগুলো দিয়ে দেব। এই পিঠাটাও হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ভাজা আমার হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। এটা এইভাবেও খাওয়া যায়। এবার আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নেব। দুধটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব এর ভিতর স্বাদমতো লবণ। এবার দিয়ে দেব এর ভিতরে চিনি। বন্ধুরা, এই চিনির বদলে যদি খেজুরের গুড় দেওয়া যায় তাহলে দুর্দান্ত স্বাদের হয়, কিন্তু আমার কাছে এখন নেই। দুধটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা জিলিপি।
এক এক করে সব এই দুধের ভেতর দিয়ে দেবো আমি। এই জিলেপিটা দিয়েও ভালো করে আমি আবারও দুধটাকে ফুটিয়ে নেব। দুধ পিঠাগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, জিলেপি পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।